আমার বোনের রাজপুত্র মানে আমাদের ছোট্ট রাজপুত্রের আকিকা দেওয়া হবে। যদিও অনেকেই সন্তান জন্মের ৭ম দিনে সন্তানের নাম রেখে থাকেন, তার চুলের ওজন অনুযায়ী দান সদকা করে থাকেন। মূলত এই আকিকাটা করাই হয় আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। তাই যে কোনো সময় আকিকা করা যায়, নিজের আকিকাও নাকি নিজে করা যায়। আমাদের ইসলামে মূলত আকিকা হচ্ছে সন্তান পৃথিবীতে আসার পর বাবা মা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য খুশি হয়ে পশু জবাই করেন, অ্যান্ড তারপর সেই পশু জবাই করে পুরো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করে খাওয়া, এটাই তো মূলত আকিকা, তাই না? তো এটা তো আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই করা হয়। যাই হোক, আমাদের রাজপুত্রের নাম তো এখনো বললাম না। আমাদের রাজপুত্রের নাম হচ্ছে আয়ান আহমেদ ইফরান, যার অর্থ হচ্ছে, আয়ান অর্থ আল্লাহর উপহার, আর আহমেদ অর্থ প্রশংসিত, ইফরান অর্থ হচ্ছে উপযুক্ত। তার মানে তার নামের অর্থ দাঁড়াচ্ছে আল্লাহর উপহার, প্রশংসিত, উপযুক্ত। আমাদের রাজপুত্রের নামটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু সবাই জানাবেন। আর মজার ব্যাপার হচ্ছে, আয়ান নামটা আমার রাখা। আমার কাছে মনে হয়েছে সে আমাদের কাছে আল্লাহর উপহার হিসেবেই এসেছে, তাই আমি তার নাম রেখেছি আয়ান, যার অর্থ হচ্ছে আল্লাহর উপহার। আর তার যে ইফরান নামটা, সেটা রেখেছে তার বাবা মা, মানে রাজপুত্রের বাবা মা। আমাদের রাজপুত্রের জন্য সবাই দোয়া করবেন, সে যেন বড় হয়ে একজন ভালো মানুষ হতে পারে, সবার মনে যেন জায়গা করে নিতে পারে, যা সবাই পারে না।